দেখুন বন্ধুরা, চালের সাবান দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন, এই চালের সাবান কিন্তু শীতকালে যদি বাড়িতে বানিয়ে মাখেন ত্বক হবে উজ্জ্বল, ফর্সা এবং টান টান হবে। আমি আপনাদের হাতে মেখে দেখাচ্ছি সাবানটা কতটা কার্যকরী, কতটা ফেনা হয়ে যাচ্ছে। দেখুন, বিশেষ করে শীতকালে যদি এই সাবান মাখা যায় তাহলে কিন্তু ত্বক ফর্সা উজ্জ্বল হবে। বিশেষ করে শীতকালে আমাদের ত্বক শুষ্ক রুক্ষ হয়ে যায় আর চামড়া কিন্তু কুঁকড়ে যায়। এই চালের সাবান ব্যবহার করলে চামড়া কিন্তু টান টান ভাব ধরবে। তাহলে বন্ধুরা, এই সাবানের রেসিপিটা পুরোটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু কিছু না কিছু রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আজকের রেসিপি রান্নার রেসিপি নয়, আর খাওয়া দাওয়ার কোনো রেসিপি নয়। আজকে কিন্তু সাবান তৈরি করব, সাবানের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শীতকালে কিন্তু আমাদের ত্বক শুষ্ক এবং রুক্ষ দুটোই হয়ে যায়, তার জন্য আজকে বানাবো চালের সাবান। এই যে বাটিতে আমি চালটা 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। আজকে চালের সাবান বানাবো। শীতকালে কিন্তু ত্বককে উজ্জ্বল এবং টান টান হওয়ার জন্য এই চালের সাবান খুবই গুরুত্বপূর্ণ। চাল এমন একটা জিনিস যে আমাদের ত্বকের জন্য খুবই ভিটামিন, চালের মধ্যে ভিটামিন বি থাকে, তার জন্য আজকে চাল দিয়েই কিন্তু সাবান বানাবো। পুরো রেসিপিটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন। আমি যে বেশ কয়েকদিন ধরে রাত্রেবেলায় ভিডিও করছি তার কারণ হচ্ছে এটা। এই যে দেখুন, আমাদের বাড়ি কিন্তু ভাঙা হয়ে গেছে, সেন্টারিংয়ের কাজ চলছে, ঢালাই হবে কয়েকদিনের পর। ভেতরটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু মাটির ছাদ ছিল আমাদের, ভেতরটা এবার ঢালাই হবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা রুমে রুমে কিন্তু সেন্টারিং হয়ে গেছে। এটাই কিন্তু আমাদের রুম, বর্তমানে যেটা আপনারা দেখছেন সেটাই আমাদের রুম। তো রুম এখন কোনো কিছুই নেই, সেন্টারিংয়ের কাজ চলছে, বাড়িটা একদম নতুনভাবে হবে। হওয়ার পর আপনাদেরও সেটা দেখাবো। তার জন্য কিন্তু দিনের বেলা একদম সময় পাচ্ছি না, লোকজন কাজবাজ অনেক কিছু নিয়ে ব্যস্ততার মধ্যে রাত্রেবেলায় ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে। চালের বাটি নিয়েই আমি কিন্তু চলে এসেছি। বাবু এদিকে আপেল খাচ্ছে। আজকে কাজটা কিন্তু একটু বন্ধ আছে, তার জন্যই কিন্তু দিনের বেলা ভিডিওটা করার সুযোগটা পেয়েছি। তাহলে চলুন বন্ধুরা, চালের সাবানের রেসিপিটা শুরু করা যাক। রান্নার জায়গায় যাই এবার। চলো, আস্তে আস্তে এসো, বাটি নিয়ে এসো। বাবু কি খাচ্ছ? আপেল। ঠিক আছে, যাও। চালের সঙ্গে আমি 2টো আলু নিয়েছি। আমরা কিন্তু প্রত্যেকেই জানি আলুও কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, তার জন্য চালের সঙ্গে 2টো আলু নিয়েছি, যাতে স্কিনটা আরও উজ্জ্বল, ফর্সা, একদমই ঝকঝকে, বিশেষ করে টান টান হতে পারে। চাল কিন্তু প্রচুর প্রচুর ভিটামিন, আলুটাও একই। তো আলুটা ছাড়িয়ে একটু ছোট সাইজ করে, আর এই যে চালটা আমি 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি, এটা ধুয়ে বড় করে কাটতে হবে, ছোট সাইজে কাটা যাবে না। আমি তো জানি না, আমি ছোট সাইজ বলে দিয়েছি, বাবু বললো যে বড় সাইজের করে রাখি আলুটা কাটতে হয়। এই দুটোকে একসঙ্গে আমি মিক্সির জারে ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে আসবো। আলুটা দেওয়ার ফলে কিন্তু এই যে ওপরে একটা ভরা ভরা ভাব হয়েছে না, এটা আলু দেওয়ার জন্যই হয়েছে। ভালোভাবে মিক্সিতে এটা আমি পেস্ট করে নিয়েছি। আগে থেকে কিন্তু উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, জলটা গরম হবে, জলটা গরম হলে কিন্তু চট জলদি সাবানটা রেডি হয়ে যাবে। এখানে আমি একটা গ্লিসারিন বাথ সব নিয়েছি। এই যে দেখুন, এগুলো যে কোনো মুদির দোকানে কিংবা অনলাইনে অর্ডার করলে কিন্তু পেয়ে যেতে পারেন খুব সহজেই। এখন অনলাইনের যুগ চলছে, কোনো রকমের কোনো অসুবিধা নেই। আর এই যে দেখুন, আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি, তার কারণ হচ্ছে গলতে কিন্তু খুবই সুবিধা হবে, ঝটপট গলে যাবে। সম্পূর্ণটা দিলে পরে গরম পেয়ে গলে যাবে, তবে খুব তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। যত ছোট করতে পারবেন ততই সহজে গলে যাবে। এই দেখুন, কোনোভাবে যদি আপনারা এই গ্লিসারিনটা না পেয়ে থাকেন তাহলে কোনো চিন্তার কারণ নেই, বাজার থেকে এই রকম একটা গ্লিসারিন সোপ নিয়ে চলে আসবেন, তাহলেই কিন্তু একটা গ্লিসারিন সোপ দিয়ে বেশ 3টা-4টা সাবান রেডি হয়ে যাবে। আমি এখানে একটা সন্তুরের গ্লিসারিন নিয়েছি। এই দেখুন, বাবু প্যাকেটটা ছিঁড়ে ফেলেছে। এটাও কিন্তু আমি অ্যাড করব, কারণ এই গ্লিসারিনটা কম হয়ে যাবে, তার জন্য এটাও আমি দিয়ে দেবো। এটাকেও একটু কেটে নিচ্ছি। কি হাসছো বাবু? আরও যদি ছোট ছোট পারেন ছোট ছোট করে নেবেন।
গ্লিসারিন মানে ডাইরেক্ট কিন্তু একদম আগুনের আঁচে দেওয়া যাবে না। তার জন্য আমি এখানে কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি, জলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার আমি একটা সাঁড়াশির মাধ্যমে, এটা কিন্তু চা করার জন্য যে প্যানগুলো ব্যবহার হয় না সেগুলো হলে খুবই ভালো হতো। আমি আগে দুবার সাবান বানিয়েছি সেই প্যানগুলো দিয়ে, বর্তমানে সেটা একটু অসুবিধা হয়েছে। এই দেখুন গরম জলের ওপর আমি সাঁড়াশি দিয়ে ঠিক এভাবে ধরলে গলতে শুরু করেছি। দেখুন জলটা বেশ আগে থেকে আমি গরম করে রেখেছিলাম, তার জন্য কতটা সুন্দরভাবে গলে যাচ্ছে। দেখুন গলতে শুরু করেছে, কিন্তু জলটা যত নিচে ফুটবে ততই তাড়াতাড়ি এই গ্লিসারিনগুলো গলে যাবে। বিশেষ করে শীতকালের জন্য কিন্তু এই চালের সাবানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 90% মতো গলে গেছে। দেখুন গলে যাওয়ার পর আর বোঝার উপায় নেই এগুলোতে সাবান বা গ্লিসারিন সব কোনো কিছু ছিল। একদম 100% গলে গেছে। দেখুন এবার এটাকে কিন্তু নিচে নামিয়ে নেব। এই তো কি হয়ে গেছে বলো তো বেটা? লাল এই যে একটা ছাঁকনি নিয়েছি, আলু আর চালের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে এই গ্লিসারিনের মধ্যে দিয়ে দেব। বাজার থেকে সাবান কিনে এনে তো সব সময় ব্যবহার করেন, একবার এই শীতকালে চালের সাবান বানিয়ে দেখুন ত্বকের উজ্জ্বলতা কতটা বাড়ে। আর দেবো না, আলু থাকার জন্য সেই ফেনা ফেনা ভাবটা কিন্তু এখনো যায়নি। জল জলে ভাব যেটা ছিল না সেটা পড়ে গেছে। এই যে ফেনা ফেনা ভাবটা আমি একটা আঙ্গুলের সাহায্যে দিয়ে দিচ্ছি এরকম করে। ভাগ্নি এসছে আর বাবু আর ভাগ্নি সারাক্ষণ গুনগুন করছে, ভিডিওতে আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন। এই যে দেখুন দুটো একদম সমবয়সী, দুটোরই খিটিমিটি লেগে যায়, দুটোই খেলা করে, সারাক্ষণ ওরা এরকমই করতে আছে। এখানে দেখুন দুটো আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, ত্বকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বলতে পারেন ত্বকের একটা পুষ্টিগত দিক আছে এই ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দুটো কাজের জন্য ভিটামিন, খেলে কিন্তু স্বাস্থ্যও ঠিক থাকবে, আর বিশেষ করে গায়ে মাখলে ত্বকের জন্যও ভিটামিন। এখানে আমি একটা অ্যালোভেরার পাতা নিয়েছি, বড় পাতা নিয়েছিলাম, তার থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। ওপরের ছালটা আমি ছুরির সাহায্যে তুলে দিচ্ছি। আপনারা চাইলে মিক্সির সঙ্গে কিন্তু এই অ্যালোভেরা জেলটাকেও পেস্ট করে নিতে পারেন। এই অ্যালোভেরা জেলের ভিটামিনের কথা আর বলার কিন্তু কোনো প্রয়োজন নেই, আপনারা প্রত্যেকেই জানেন অ্যালোভেরা স্কিনের জন্য কতটা উপকারী। কালো করে আছে, কালো হাতের মধ্যেই দিয়ে দেবো। এক ধারের ছালটা তুলে দিয়েছি, আর এক ধারের ছালটা রয়েছে। হয়ে গেছে, এবার হাতটা পরিষ্কার করে নিই। অ্যালোভেরা জেলটা দিয়েছি, তার জন্য আমি কিন্তু একটু মিশিয়ে দিচ্ছি চামচ দিয়ে। সাবধানে সাঁড়াশির মধ্যে ধরতে হবে। হালকা হালকা চামচ দিয়ে এরকম নাড়লে পরে খুবই ভালো হয়, কারণ একটু সময় আমি নিচে নামিয়ে দিয়েছিলাম, গ্লিসারিনগুলো কিন্তু নিচে বসে গেছে। একটু ঠান্ডা পেলেই গ্লিসারিনগুলো বসে যাবে। গরম জলে 3 থেকে 4 মিনিট কিন্তু আমি বসিয়ে নিয়েছি। এই দেখুন এইবার এটাকে তুলে আমি সাবানের একটা মোল্ড নিয়েছি। এই সাবানের মোল্ড যদি আপনাদের বাড়িতে না থেকে থাকে, না পেয়ে থাকেন, তাহলে কিন্তু স্টিলের ছোট বাটিতেও বসাতে পারেন। এই সাদা সাদা ভরাগুলো রয়েছে, তার জন্য আমি কিন্তু ছাঁকনি নিয়েছি, একদম ছেঁকে দিয়ে দেব। আমি একবার ছেঁকে দিয়েছি, তারপরে কোনোগুলোকে কিন্তু আমি ছেঁকবো না, না ছেঁকলেও চলে যাবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। 4টা সাবান কিন্তু রেডি হয়ে গেল। দেখুন এই যে ওপরের সাদা ভরাগুলো, এগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। চা খাওয়ার চামচ হলে কিন্তু খুবই ভালো হতো। ভালো হতো। তাহলে আনো তুমি। না কেন? কেন অনেক ভালো হচ্ছে, দেখো কি হয়েছে? ভালো ভালো হচ্ছে দেখো।
সবগুলো ভোঁড়াগুলো আমি তুলে নিয়েছি, এক একটা থেকে গেছে, তবে সেটা কোনো অসুবিধার নয়। এইবার এটাকে না হলিয়ে যে কোনো একটা নর্মাল জায়গায় 6 থেকে 7 ঘন্টা রেখে দিতে হবে। আমি কিন্তু 6-7 ঘন্টা পরে ফিরে আসছি, একদম পারফেক্টভাবে সাবানটা হয়ে যাবে, সেটা আপনাদের দেখাবো। 6 ঘন্টা পর ফিরে চলে এসেছি, সাবানটা কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন। এই যে হাত দিয়ে আমি চাপ দিচ্ছি, দেখুন কতটা শক্ত হয়েছে দেখুন সাবানটা। সাবানের মধ্যে ছোট ছোট গর্ত দেখতে পাচ্ছেন, আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এইরকম সাবান আবার হয় নাকি। সাবানটা যখন অর্ধেক বসে এসেছিল না, বাবু তো ছোট ছোট আঙ্গুল ঠিক এরকম এরকম করে চাপ দিয়েছে, তার জন্য সাবানটা কিন্তু এরকম হয়ে গেছে। এইবার আমি সাবান একটা একটা তুলছি। ওয়াও, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আহা, কি বলবো আপনাদের, দেখলেই একদম মন ভরে যাবে। আর এই সাবান ত্বকের জন্য যে ঠিক কতটা উপকারী, আপনারা একবার ব্যবহার করবেন, তারপর বুঝতে পারবেন। এই দেখুন, চালের সাবান, তার জন্য কিন্তু কালারটা এরকম। যখন স্টিলের বাটিতে সাবানগুলো বসাবেন না, তখন হালকা করে তেল লাগিয়ে দেবেন। আর এই মোল্টে বসালে কিন্তু তেল লাগানোর কোনো প্রয়োজন নেই। 4টা সাবান আমার কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন। বন্ধুরা, আমার এই চালের সাবানের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুনভাবে রেসিপির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।